আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি, এসেছি আপনাদের জন্য একটি পদ্ধতি নিয়ে। এখন আমের সিজন, প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আম সিজনাল ফল, তাই সিজন শেষ হলে আম কিন্তু আর পাওয়া যায় না। আর এই আমকে আমরা কিভাবে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবো, সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি পদ্ধতিটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি পদ্ধতিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। আমি এই কাজটা কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার সিঙ্কের মধ্যে পানি জমিয়ে এখানে আমি 10 কেজি আমকে এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আপনারা পাতিলেও ভিজাতে পারেন, বোলের মধ্যেও ভিজাতে পারেন, বড় কিছুর মধ্যে পানি জমিয়ে এভাবে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেবেন। আমকে কাটার আগে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে কাটবেন, এতে করে আমের ভিতরে যে একটা কেমিক্যাল থাকে সেটা বেরিয়ে যায়। এই কেমিক্যালটা থাকলে আমরা আম খেলে আমাদের শরীরের জন্য খুবই অসুবিধা হয় এবং হজমে অসুবিধা করে। আম যদি আধা ঘন্টা ভিজিয়ে রেখে কাটা হয় তাহলে আম খেলে আমাদের আর শরীরে কোনো অসুবিধাও হয় না, খুব সহজেই কিন্তু আম হজম হয়ে যায়। সবগুলো আমকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানোর পরে এখন এগুলোকে আমি কাটার জন্য নিয়ে এসেছি। আর যেই কোনো খাবারকে ধরার আগে অবশ্যই কলের নিচে সাবান দিয়ে হাতকে 20 সেকেন্ড ভালো করে ধুয়ে নিলে আপনাদের হাত ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে, হাতে আর কোনো জার্ম থাকবে না। এতে করে আর খাবার ধরলে কোনো অসুবিধা হবে না। আর তারপরেও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন। হ্যান্ড গ্লাভস পরে নিলে সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়, আর কোনো সন্দেহ বা কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ খাবারের মধ্যে হয় না। একটা ছুরির সাহায্যে আমগুলোকে আমি এভাবে সবগুলোকে ছেলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটকি কিংবা ছুরি বা সবজি ছেলার কাটার যেই কোনো পদ্ধতি ছেলে নিতে পারেন। এভাবে কেটে নেওয়ার পরে আমগুলোকে আমি এরকম একটা ফয়েল পেপারের মধ্যে ফয়েল করব। এই ফয়েল পেপারটা আপনারা যেই কোনো সুপার শপে পেয়ে যাবেন, খুব বেশি একটা দাম না। এটা অনেক লম্বা, কিন্তু আপনাদের খুব বেশি প্রয়োজন হবে না। আপনারা যতটুকু আম সংরক্ষণ করবেন ততটুকুই লাগবে, খুব বেশি লাগবে না। এই ফয়েল পেপার আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, এটা কিন্তু ফুড গ্রেড। এভাবে ফয়েল করে প্যাকেট করে আমি এগুলো প্রত্যেকটা আমের পিচকে ফয়েল করে নিব। আপনাদের দেখার সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি এরকম বড় একটা বক্স নিয়েছি, ফয়েল করে করে আমি এরকম বক্সের ভিতরে রেখে দিব। আপনারা ছোট ছোট বক্সও রাখতে পারেন, জিপলক প্যাকেট আছে সেগুলোর মধ্যেও আপনারা রেখে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আমি এভাবে আমকে সংরক্ষণ করি, তাই আমি আপনাদের সাথে এই পদ্ধতিটা শেয়ার করছি। এই পদ্ধতিতে যদি আমরা আম সংরক্ষণ করি, এতে করে এর পুষ্টিগুণ, স্বাদ, গন্ধ এবং রং সম্পূর্ণভাবে ঠিক থাকে। এর কোনো স্বাদেরও হেরফের হয় না, রঙেরও হেরফের হয় না। আর অনেকেই আস্ত আমটাই রাখেন চামড়া সহ, খোসা সহ। এতে করে ডিপ ফ্রিজ থেকে যদি আপনারা আম বের করে রাখেন তখন আমটা কিন্তু সফট হয়ে যায়, আমটা কিন্তু আপনারা কিউব আর করতে পারেন না। এভাবে যদি আপনারা আমকে রাখেন তাহলে আপনারা কিউব করে খেতে পারবেন, এভাবে পিসটাকেও খেতে পারবেন। আপনারা যেভাবে মন খুশি সেভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। এখন এই আমগুলোকে আমি মুখ বন্ধ করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। এই আমগুলো যখন জমে যাবে তারপর আমি আপনাদেরকে বের করে দেখাবো জমে যাওয়ার পরে আমগুলো দেখতে কেমন হয়। পরের দিন আমি এগুলোকে বের করেছি। আমি এখানে পুরো 20 কেজি আম রেখেছি। আমার এই বক্সের মধ্যে পুরো 20 কেজি আম ধরে যদি আমি এভাবে কেটে রাখি। এক পিস উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এভাবে পলিটাকে ধরে একটু টান দিলেই কিন্তু এটা খুলে পুরোটাই চলে আসে, কোনো অসুবিধা হয় না। এতে করে একটার সাথে একটা লেগে ক্রিস্টালাইজ হয়ে যায় না। যদি আপনারা ফয়েল পেপার ছাড়া রাখেন তাহলে কিন্তু আমগুলো একটার সাথে একটা লেগে ক্রিস্টালাইজ হয়ে যায়, পরে আপনারা 1 পিস 2 পিস এভাবে উঠাতে পারবেন না, কষ্ট হবে।
বা বাহিরে রেখে অনেকক্ষণ রেখে এটাকে একটু ঠান্ডা করে বা সফট করে তারপর তুলতে হয়। আর এভাবে রাখলে আপনাদেরকে সফট করে তুলতে হবে না, ফ্রিজ থেকে সাথে সাথেই আপনারা বের করতে পারবেন। আমগুলোকে বাহিরে রাখার আর প্রয়োজন হবে না। যদি আপনারা আমগুলোকে সফট করার জন্য বাইরে রাখেন তাহলে এতে করে হবে কি কিছুক্ষণ বাইরে থাকতে থাকতে আমগুলোর পুষ্টিগুণ রং নষ্ট হয়ে যেতে পারে। এভাবে রাখলে আর কোনো অসুবিধা হয় না নিতে। আপনারা যখন খুশি তখন 1 পিস 2 পিস যত পিস প্রয়োজন আপনারা নিতে পারেন। তা আশা করি পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। আমি এভাবেই রাখি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবেই মনে হয় যেন সুবিধা হয়। আর এভাবে আম রেখে আপনারা যখন তখন খেতে পারবেন, কিউব করে খেতে পারবেন, শেক তৈরি করে খেতে পারবেন, জুস তৈরি করে খেতে পারবেন, স্মুদি তৈরি করে খেতে পারবেন। তা আশা করি পদ্ধতিটি আপনাদের অনেক উপকারে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক অনেক সুন্দর সুন্দর নতুন নতুন পদ্ধতি আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।